ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি কি বানাবো, এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলের আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো কাঁকরোলগুলো দেখো, আমি এগুলো মানে উপরে যে মানে ইসেটা আছে, খোলসাটা আছে, সেটা আমি তুলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই যে চাকু দিয়ে দুই ভাগ করে নেব। চাকু দিয়ে দুই ভাগ করার পর আমি সবগুলো এইভাবে দুভাগ করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে যে বীজগুলো আছে সব আমি বাইর করে নেব। এইভাবে সব বের করতে হবে, চাকু দিয়ে বের হবে ভালো। তো এইভাবে তুলে নিতে লাগবে। এই যে কত সহজে কত সুন্দর করে তুলে মানে বাইর হচ্ছে বীজগুলো। তো দেখো কত সুন্দর করে ফাঁকা হয়ে গেল। তো এইভাবে আমি সব করে নিয়েছি দেখো। আর যে বীজগুলো আছে সেটা আমি ফেলবো না। এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, জল গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে সবগুলো হালকা করে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করতে লাগবে না, কারণ এটা তেলের মধ্যে ফ্রাই হবে, সেজন্য আমি হালকা সিদ্ধ করে নেব। আর এখানে দিব অল্প নুন আর একটু হলুদ, তাতে কালারটা ভালো হবে। আর নুনটা দিলে ভিতরে লবণটা ভালো করে লেগে যাবে, সেজন্য সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ দিতে লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়েছি কচু। কচুটা খুব সুন্দর, আমি কালকে অর্ধেক রান্না করেছি, আজকে অর্ধেক। তো আমি কচু আজকে রান্না করবো মাছ দিয়ে কচু আর আলু দিয়ে মাছের ঝোল করব। এই যে নম্বা নম্বা করে আমি এখানে কচু আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আমরা সাদা তেল বেশি ইউজ করি, সাদা তেল বেশি খাই। তো এখানে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে দিয়েছি কয়েকটা কালো জিরা। তো এবার আমি এখানে কোনো মশলা দিব না, দিয়ে দিচ্ছি কচু আর আলুটা। এটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এই যে আমি এখানে ভালো করে ভেজে নিব এটা। তো বন্ধুরা, বৃষ্টির দিন খুব ভীষণ বৃষ্টি পড়ছে। আর বাজার থেকে যদি আজকে সবজি নিয়ে আসো, তো রাত্রিবেলায় সবজি অনেক নষ্ট হয়ে যায়। আর সবজির খুব দাম বেড়েছে, তো সবজি থাকে না, মানে পচে যায়। যে হোক, করলা হোক বা যে কোনো সবজি হোক, বেগুন হোক, যে কোনো সবজি হোক, থাকে না, পচে যাচ্ছে। লঙ্কাও থাকছে না, যেটা নিয়ে আসছি মানে একদিন থাকছে, বাকি দিনে মানে এটা মানে অনেক কমে যাচ্ছে। সবজি তো এমনি খুব দাম। তো মনে হয় যে 5টা যদি কিনে আনতেছো, তো 3টা বা 2টাই খারাপ। তো তেল আমার বেশি হয়ে গেছে দেওয়াটা। আমি এমনিতে হালকা হালকা তেল দিয়ে রান্না করি, কারণ আমাদের বাড়িতে সবারই একটু মানে সেই প্রবলেম আছে। আর আমি তো মানে এমনিতে ফ্যাট, শরীর আমার এমনিতে ভারী। তো বন্ধু দেখো, এখানে আমি দিয়েছি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা। তো এটাকে ভালো করে দিয়ে আমি ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিব, কারণ মশলাটা একটু ভাজতে লাগবে, না ভাজলে গন্ধ করবে কাঁচা কাঁচা, সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো এখন হালকা একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নিব, তাহলে মশলাটা যেটা যে দেখা যাচ্ছে ওটা একদম মানে গলে যাবে। তো এটা আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি। এই যে মাছ ছাড়লাম, এটা কী মাছ বলো তো? আমাদের বাড়িতে এমনিতে মানে রু মাছ, কাতল মাছ, এগুলো মাছ হয়। তো মানে ওগুলো মাছ খেতে বাচ্চাদের প্রবলেম হয়, মানে কাঁটা থাকে, তো সেজন্য। তার মধ্যে আমার একটা নাতি আছে এখানে, তো সেজন্য আমি কাঁটা ছাড়া কী মাছ সেটা আপনারা ভালোভাবে জানেন, আমি এটা বলছি না। তো আজকে কচু দিয়ে বললো খাবে, তো আমি কচু দিয়ে মাছ রান্না করছি। শুধু এটা না, তার সাথে আরও করলা আলু ভাজা আছে, আবার সয়াবিন আলু দিয়ে তরকারিও আছে। তো আমাকে একজন আমার ফলোয়ার্স আমাকে কমেন্ট করেছে, ওদের মানে ইতে আমাকে নিমন্ত্রণ দিয়েছে। তোমাকে থ্যাংক ইউ আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। তো আমি তো যেতে পারবো না, তুমি যদি একবার কুচবিহার যদি আসো, অবশ্যই আমার বাড়িতে আসবে। আর ভালো লাগে ছেলেদের লাইভ করে দিই।